এতদিন নাকি প্রতিবাদ করলেই মিলত হুমকি, তাই চোখের সামনে সরকারি রাস্তার জায়গা দখল হয়ে গেলেও অনেকেই নীরব ছিলেন। কিন্তু রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বদলাতে শুরু করেছে ছবিটা। একের পর এক জমা পড়ছে অভিযোগ, সামনে আসছে বহুদিনের ক্ষোভ। কোথাও সরকারি জমি দখলের অভিযোগ, কোথাও আবার রাস্তা ঘিরে বেআইনি নির্মাণের দাবি তুলে সরব হচ্ছেন সাধারণ মানুষ। এবার সরকারি রাস্তার ওপর বাড়ি নির্মাণের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ালো এলাকায়। এলাকাবাসীর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে প্রশাসন। ঘটনাস্থলে পৌঁছান পঞ্চায়েত প্রধান, আর তা ঘিরেই এলাকায় শুরু হয়েছে জোর উত্তেজনা। পাশাপাশি অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দিয়েছেন সেখানকার বাসিন্দারা। ঘটনাটি নদিয়া শান্তিপুর থানার ফুলিয়া চাপাতলা এলাকার ঘটনা। জানা যায়, বেলঘড়িয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের চাপতলা এলাকার একটি ঢালাই রাস্তার উপরেই এক ব্যক্তি ঘর তৈরি করেছেন। এলাকাবাসীর তরফে তাকে বারণ করা সত্ত্বেও তিনি তাতে কর্ণপাত করেন। অবশেষে স্থানীয় রায় পঞ্চায়েত প্রধান এবং বিডিও অফিসে একটি লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগের ভিত্তিতে এদিন ওই বাড়ি পরিদর্শন করতে যান পঞ্চায়েত প্রধান। তিনি ওই পরিবারের সঙ্গে কথা বলে পঞ্চায়েতে যাওয়ার নির্দেশ দেন। এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, এর আগেও একাধিকবার জানানো হয়েছে, কিন্তু আমাদেরকে হুমকি দিত। এমনিতেই রাস্তা ছোট, আর তার উপর যদি পুরো রাস্তা ঘেরাও করে বাড়ি তৈরি করা হয় তাহলে তো যাতায়াতের অসুবিধা হয়, বাধা দিলেই তো মিলত হুমকি। একবার শোনাই বিশ্বজিৎ রায়, স্থানীয় বাসিন্দা, কি বলছেন সেই বক্তব্য। পাঁচিল দিয়েছে, অবৈধভাবে রাস্তার উপরে পাঁচিল দিয়েছে। আমরা বারণ করতে গেলে হুমকি দিচ্ছে, যা পারিস কর, যেখানে পারিস যা দৌড়ো। আমরা তার জন্য পঞ্চায়েতের কমপ্লেন দিয়েছি, বিডিও অফিসে কমপ্লেন দিয়েছি, এমনকি থানাতে দিয়েছি। ফাঁড়ির থেকে এসে বলে গিয়েছে যে এখানে অবৈধভাবে হচ্ছে, এটা বন্ধ রাখতে হবে, আপনারা এই অবৈধ কাজ করবেন না। তারপরেও আজকে আবার নতুন করে আবার মিস্ত্রি লাগিয়ে কাজ করছে। এই কি পাঁচিলটা রাস্তার উপর দেওয়া? রাস্তার উপরে আছে পাঁচিলটা। এর আগে যখন নেয় তখনও আমরা, অন্য প্রশাসনে ছিল তখন আমরা বলেছিলাম, তখন বলে কোনো সুরাহ হয়নি এবং আশ্বাস দিয়েছিল আমাদেরকে যে এই জায়গাটা সরিয়ে নেবে, ভেঙে দিয়ে আমাদের রাস্তার সুবিধার্থে। এবার ব্যক্তিগত তো না, আমাদের একটা পাড়া আছে, এখানে 50টা লোক বাস করে, ঠিক আছে, 50টা লোক বসবাস করে এখানে। আমাদের সুবিধার্থের জন্য আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন কি করে দেখি। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি এই রাস্তাটা, এই যে পাঁচিলটা দিয়েছে, পাঁচিলটা 1 ফুট ভিতরে ঢুকে নেবে এবং ঘরটা এই পাঁচিল থেকে ছেড়ে ভিতরে করবে। এই জায়গাটার নাম কি? চাপাতলা। যদি ওই পরিবারের দাবি শুধুমাত্র আমরা নয়, গোটা রাস্তাটি অন্যরাও ঘিরে রেখেছে। যদি রাস্তা ছেড়েই ঘর করতে হয় তাহলে সবার ক্ষেত্রে একই আইন হোক, সকলেই আইন মানলে আমরাও মানব। যদি অবৈধভাবে নির্মাণ হয়ে থাকে তাহলে ভেঙে দেব। একবার শোনাই বাড়ির মালিক দীপিকা সাউ কি বলছেন তার বক্তব্য। পাঁচিলটা তোলা হয়েছে তখন সবাই ফুট ছেড়ে পাঁচিলটা তোলা হয়েছে, তখন এই দাদাও ছিল। পাঁচিলটা দেওয়ার পর একদিনে তো ঘরটা হয়নি, ঘরটা দিয়ে তোলা হয়ে গেল, তৈরি হয়ে গেল। সেই সময় এসে বলল এইখানে ঘর এইভাবে নিয়ম নেই। তখন আমার বাড়ির লোক বলে হ্যাঁ ভেঙে দেবো, ওই দিক থেকে যদি রাস্তা পরিষ্কার করতে করতে আসো তাহলে ওই দিকে যদি পরিষ্কার হয় তাহলে আমি পরিষ্কার। আজকে প্রধান এসেছিলেন? আজকে না, না না, ওই একটু আগে প্রধান। ও এটা আমি তো জানি না। হ্যাঁ এসেছিলেন, বললো পঞ্চায়েতে গিয়ে কথা বলতে। ঠিক আছে, পঞ্চায়েতে গিয়ে কথা হবে। আচ্ছা, এমনি ভেঙে দেওয়ার ব্যাপারে কিছু বলেছেন কি? ভেঙে দেওয়ার ওরা আমরা ভাঙবো না। ও এবার যদি বাইরে থেকে লোক এসে ভাঙে সেইটা অন্য ব্যাপার, আমরা ভাঙবো না। কি নাম আপনার? আমার নাম দীপিকা সাউ। আর আমরা ঘর ভেঙে দেবো, ওই দিকে পরিষ্কার হোক। আমি বলছি না ভাঙবো না, ওই দিক দিয়ে পরিষ্কার হোক তারপরে ভাঙবো। আর এইদিকে পাঁচিলে যতগুলো ঘর আছে, পাঁচিলের উপরে চালা দেওয়া আছে, সেগুলো ভাঙতে হবে। আপনারা বলতে চাইছেন এরকম পরিস্থিতি অনেকেই রয়েছে? হ্যাঁ, এই ভেতরেও 2টো বাড়ি আছে, আপনারা গিয়ে ঘুরে দেখুন। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এটা কি আপনাদের দেওয়া নাকি? হ্যাঁ, না এনাদের দেয়া না না না, যখন আমরা জায়গাটা কিনেছি, আমরা এই বাড়ির জায়গাটা কিনেছি, তার আগে কিন্তু রাস্তাটা দেওয়া। এই বাড়ির লোকের সঙ্গে কথা বলতে পারেন, জায়গাটা আমরা ছেড়েছি ভেঙে। তাদের সঙ্গে আমরা যখন কিনেছি তখন হচ্ছে এই রাস্তাটাই ছিল। আচ্ছা, প্রশাসন যদি ভাঙতে বলে সেক্ষেত্রে আপনারা কি করবেন? হ্যাঁ, প্রশাসন যদি ভাঙতে বলে সেই সময় পরে আমার বাড়ির লোক আসুক। আমি তো একা তো আমার বুদ্ধিতে খেলবে না, তারা যা বলবে তাই হবে। এলাকার পঞ্চায়েত প্রধান বলেন, আমি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসেছিলাম। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের পঞ্চায়েতে দেখা করতে বলেছি, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছি। একবার শোনাই পঞ্চায়েত প্রধান বর্ণালী বর্মনের বক্তব্য। এখানে পাঁচিলের ওপরে একটি ঘর নির্মাণ হয়েছে, সেটাই গ্রামবাসীদের কমপ্লেন ছিল, তাই আমি এসে বললাম যে এভাবে পাঁচিল করা যায় না, পঞ্চায়েতে দেখা করতে। মানে কি সিদ্ধান্ত নেবেন পরবর্তীকালে? এবার আলোচনা করে গ্রামবাসীরা থাকবে, সেই আলোচনা করে যেটা হবে সেটা করা হবে। মানে এসে কি দেখলেন আপনি? হ্যাঁ, পাঁচিলের ওপরে একটা নির্মাণ কার্য হয়েছে। পরিবারের সাথে কথা বললেন? হ্যাঁ, কথা বললাম।
ঘটনায় সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। শোনাবো বিজেপি নেতা বাপি মণ্ডলের বক্তব্য। উদ্দেশ্য হচ্ছে একটাই, যে উদ্দেশ্যটা হচ্ছে এই চাপাতলার যে আমাদের এটা উত্তরপাড়া বলা হয়, এই উত্তরপাড়ার পবন সাউ বলে এক ব্যক্তি আছেন। সে বিগত জায়গাটা কেনে রাজুরি বাড়ির পাশে সে বিক্রি করে দিলেন একজনের কাছ থেকে। সে জায়গাটা বিগত উনি কিনেছিলেন, কেনার পর সেখানে যখন কেনে তখন পাঁচিল ছিল এই জায়গাটার উপরে। তো যাক, পাঁচিল থাকলে পারে পাঁচিলের উপরে কোনো নির্ণয় কাজ করা যায় না, ঘর বাড়ি ইত্যাদি এগারা বেগারা করা যায় না। যাক, এরা পাশে থেকে সেটা বলেছিল যে তুমি পাঁচিলের উপরে ঘর করছে, এই ঘরটা কিন্তু বেআইনি হচ্ছে। উনি এখন গায়ের জোরে হোক, হুমকি দিয়ে হোক, ঝুঁকি দিয়ে হোক, সেই ঘরটা উনি করছেন এবং উল্টোপাল্টা কথাবার্তা ওনাকে উনি বলে বেড়াচ্ছেন মানুষের সমাজের মাঝে মধ্যে, কে আছে দেখে নেবো, করে নেবো। বিভ্রান্ত উনি কি কোনো কথা। রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? ইনি নানান দল করেন, এটাই বিষয় জানি। কখন আজকে- কোন দল করেন আমরা সঠিক বলতে আজকে পারবো তো প্রধানকে আসতে দেখলাম। না। প্রধান আমরা প্রশাসককে বলা হয়েছে, আমরা থানায় জানিয়েছি। ওই এখানকার গ্রামবাসী যারা বলেছেন অভিযোগটা জানিয়েছিল, থানায় জানানো হয়েছে। থানায় থেকে পঞ্চায়েতে পিটিশন করা হয়েছে, পঞ্চায়েতের প্রধানকে বলা হয়েছে। প্রধান আজকে এসে ভেরিফাইটা করে গেল এবং তাদেরকে বলে গেলেন তারা পঞ্চায়েতে যাবে, দেখবেন। এতদিন প্রতিবাদ করলেই হুমকি দেওয়া হতো, তাই চোখের সামনে রাস্তার জায়গা দখল হয়ে যাচ্ছে দেখে এলাকার বাসিন্দারা নীরব ছিল। রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে, ফলে ছবিটা বদলাচ্ছে। একের পর একটা অভিযোগ জমা পড়ছে, সামনে এসেছে বহুদিনের জমি থাকা ক্ষোভ। কোথাও সরকারি জমি দখলের অভিযোগ, কোথাও আবার রাস্তা ঘিরে বেআইনি নির্মাণের দাবি তুলে সরব হয়েছেন সাধারণ মানুষ। এবার সরকারি রাস্তার উপর বাড়ি নির্মাণের অভিযোগ ঘিরে উত্তেজনা এলাকায়। এলাকাবাসীদের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে প্রশাসন। ঘটনাস্থলে যান পঞ্চায়েত প্রধানও, আর সেই ঘিরেই এলাকাতে একটা জোর উত্তেজনা শুরু হয়েছে। একবার শোনাবো বাড়ির মালিক তিনি কি বলছেন, তার বক্তব্য, পঞ্চায়েত প্রধানেরও বক্তব্য। যখন পাঁচিলটা তোলা হয়েছে তখন সবাই ফুট ছেড়ে পাঁচিলটা তোলা হয়েছে, তখন এই দাদাও ছিল। পাঁচিলটা দেওয়ার পর একদিনে তো ঘরটা হয়নি, ঘরটা দিয়ে তোলা হয়ে গেল, তৈরি হয়ে গেল। সেই সময় এসে বলল এইখানে ঘর এইভাবে নিয়ম নেই। তখন আমার বাড়ির লোক বলে হ্যাঁ ভেঙে দেবো, ওই দিক থেকে যদি রাস্তা পরিষ্কার করতে করতে আসো তাহলে ওই দিকে যদি পরিষ্কার হয় তাহলে আমি পরিষ্কার আজকে করবো। প্রধান এসেছিলেন? এখানে পাঁচিলের ওপরে একটি ঘর নির্মাণ হয়েছে, সেটাই গ্রামবাসীদের কমপ্লেন ছিল, তাই আমি এসে বললাম যে এভাবে পাঁচিল করা যায় না, পঞ্চায়েতে দেখা করতে। মানে কি সিদ্ধান্ত নেবেন পরবর্তীকালে? এবার আলোচনা করে গ্রামবাসীরা থাকবে, সেই আলোচনা করে যেটা হবে সেটা করা হবে। মানে এসে কি দেখলেন আপনি? হ্যাঁ, পাঁচিলের ওপরে একটা নির্মাণ কার্য হয়েছে। পরিবারের সাথে কথা বললেন? হ্যাঁ, কথা বললাম। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, অবশ্যই নজর রাখুন। আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।